বাঘ যখন ঝাঁপিয়ে এসে দু পা যখন বাবার মানে বুকের উপর দিয়েছে, বাবা তখন ওই বাঘের গলা ধরেছে। বাবা। বাঘের গলা ধরে এরা উঁচু করে রেখেছে। ছুটে যেতে যেতে হুম। বাবার মাথা ধরে ফেলেছে। ধরে ফেলে বাবার মাথা একদম মরমর করে একদম কামড়ে ভেঙে দিয়ে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি। ওনার বাবা সুন্দরবনের জঙ্গলে গেছিলেন, দুর্ভাগ্যবশত বাঘে আক্রমণ করে এবং উনি নিহত হন। তো সমস্ত ঘটনার কথা ওনার ছেলের কাছ থেকে আমরা সরাসরি শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম প্রশান্ত মন্ডল আর আপনার বাবার নাম। আলিবর মন্ডল। এটা তো একটা সাংঘাতিক ঘটনা। তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল যদি একটু বলেন। তখন ক্লাস 6-এ পড়ি। বাবা বাড়িতেই ছিল। আমি দেখি বাড়ি থেকে মাছ ধরতে যাবে বলে সঙ্গে সাথে 2-3 জন লোক সাথে গাড়ি এসছে, এসে বলছে যে দুর্গপদ মন্ডল এবং সুবোধ বরকম দাস আমার বড়দা, 3-4 জন আলোচনা করছে যে মাছ ধরতে যাবে। আমি এই শুনে তখন আনুমানিক বেলা এরকম 9:30 বাজে। আমি চলে গেলাম তখন স্কুলে, রজদিল স্কুলে পড়ি। আমি স্কুলে বসে শুনতে পাই আমার ছোট মামা গিয়ে সংবাদ দিচ্ছে যে তোমার বাবা অসুস্থ, তুমি একটু বাড়িতে চলো। আমি বললাম বাবা তো অসুস্থ, তো আমি তো কেবলমাত্র দেখে আসলাম, 2 পিরিয়ড নেওয়া হয়ে গেছে। আর হেডমাস্টার বলছে যে যাও, তোমার মামা নিয়ে এসছে, তুমি যাও। আমার ছোট মামা আমাকে সাথে করে নিয়ে আসে। কিছু দূরে আসার পরে একটা বাচ্চা ছেলে বলছে যে তোমার বাবাকে বাঘে ধরেছে। আমি ওর কথাটা শুনতে পেলাম কানে, কিন্তু সাইড দেখে লোকজন সব দাঁড়িয়ে আছে। রাস্তাতে যখন আসছি তখন আমার দিকে সব চারদিকে লোক একটা কানাঘুষো করছে। এবার তখন বাড়ির নিকট আসি, যখন দেখি তখন লোক দেখে বাড়ি ভর্তি লোক। মানে দূর থেকে দেখতে পাচ্ছি বাড়ি ভর্তি লোক। আমি বলছি কি ব্যাপার, আমার বাড়ি এত লোক কেন? আর ওর মধ্যে আটটা মেয়ে একটা ছেলে বলছে তোমার বাবার বাঘে। এই সংবাদ পেয়ে আমি সঙ্গে সঙ্গে একদম পুরো ভেঙে পড়ি এবং বিশাল প্রচন্ড কান্নাকাটি করি। বাড়িতে এসে দেখি আমার বাবা উঠোনে আমার ওই শুয়ে আছে, মানে একটা কাপড়ের মধ্যে শোয়ানো আছে। ফিরিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, জঙ্গল থেকে ওরা ফিরিয়ে নিয়ে এসছে। সে একটা বেভৎস রূপ, বেভৎস দেখতে। বাবা এত ভালো বানাচ্ছিল। আজকে সামান্য মাছ ধরতে, পুকুর ভর্তি মাছ, যতই হোক আজকে কেন গেল? পয়লা চৈত্র শনিবার, তাইতে দিনটাও তত সুন্দর ভালো দিন না। বাবা তো একটা নাম করা গুণমান ছিল। এবং এমনও করতো যে বাবা বাঘকে ধরে এনে গাছের ডাল কেটে গাছের পাতা দিয়ে ঢেকে রাখতো। সেই লোক আজকে কি কায়দায় আগে ধরলো এত বড় সবকিছু গুণমান থাকতে। আর আমাদের বাড়িতে মায়ের দেওয়া, বনভূমি মায়ের দেওয়া জিনিস, প্রচুর জিনিস তো আছে। প্রচুর জিনিস আছে, সেই সব জিনিস নিয়ে তো বাবা জঙ্গল করে। আর বাবা ওগুলো পেয়েছিলেন? হ্যাঁ, ওগুলো মা দিয়েছিল। সেই মায়ের দেওয়া জিনিস এখনো পর্যন্ত সবকিছু আছে। আশাবাড়ি, দস্তক সব মা নিজেই দিয়েছিল। তখন গ্রামবাসীরা সবাই চিন্তা ভাবনা করে যে আমাদের হিন্দু শাস্ত্রে যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী সৎকার্য করতে হবে এবং আমাদের নিয়ম অনুযায়ী আমাদের দাহন করতে হবে। ওই দিনকে কজন একসঙ্গে গেছিলেন? ওরা গিয়েছিল 4 জন। 4 জন গিয়েছিল এমনি মাছ ধরতে, মাছ শ্যাওলা জালে মাছ ধরতে। শ্যাওলা জালে মাছ ধরতে গিয়েছিল, 4 জনই গিয়েছিল। ঘটনাটা ঘটলো, নদী পার হয়ে গেছে। আমার নিজের বড় ভাই ছিল সঙ্গে। তো বলছে যাক ভাই, যা হওয়ার হয়ে গেছে, ঘটনাটা হয়েছে। যখন আমরা মাছ ধরতে যাই সেই সময় কিন্তু আমাদের পেছনে বাঘ পাল ধাওয়া করে, আমরা বুঝতে পারিনি। এইবার মাছ টাছ আমরা খালের মধ্যে দিয়ে মাছ টাছ ধরলাম। ধরাটার পরে তখন আমরা যখন চলে আসি, চলে আসার পথে এই আমার মামাতো ভাই সুবোধ বরকম দাস, আমার ওই দাদা বললো যে আমার একটা ছোট কাঁকড়া কাঠ দরকার। তা আমার ছেলে মেয়েগুলো সব না খেয়ে মরে যাবে, একটু বাগদার পেন ধরে আমরা খাই। তা পেশামশাই একটা কাঁকড়া কাঠ কাটি নেই না, এটা গ্রাফি করা যাবে ওখানে। আমার বাবা ছিল অতি সৎ লোক। তা ঠিক আছে, যদি তোর বাচ্চা কাচ্চা গুলো যদি বাঁচে, যদি বাগদা মেরে ধরে খাবি, তা ঠিক আছে, তাই হোক। তুই একটা কাঁকড়া কাঠ কেটে নিয়ে, এখান থেকে কাঠ কেটে নিয়ে, তা এটি নিয়ে তুই চল। এবার ও কাঁকড়া কাঠটা কাটে
ঘাড়ে করে নিয়ে আসে, আর বাবা ছিল পিছনে, আচ্ছা। বাবার হাতে একখানা জাল ছিল। হুম। এইবারা বাঘ যখন ছুটে আসছে বাবার দিকে, হুম। তখন আমার ওই দাদা বাঘকে দেখতে পেয়েছে। এই আচ্ছা। মামা তো ভাই সৌদবরণ দাস, হ্যাঁ। বাঘ তখন দেখতে পেয়ে আমার বলছে যে পেছামশাই হুম। একটা দূর থেকে কি ছুটে আসতেছে, হুম। তুমি ফাঁকায় বেরিয়ে এসো। হুম। এবার বাবা সাহসী লোক খুব, আর মায়ের উপরে বিশ্বাসী হুম। বিশাল, যে আজকে কি ছুটে আসবে এত বড়, আমি দেখি কি ছুটে আসতেছে, এই তো যাস নি। হুম। এবার ও ওই দেখতে পেয়ে ভয়তে ও ছুটে বেরিয়ে গেছে। আচ্ছা। আর বাবা একেবারে হ্যাঁ, একা পড়ে গেছে। আর বাবা তখন সেই সময় একা পড়ে গেছে। হুম। বাঘ যখন ঝাঁপিয়ে এসে পা যখন বাবার মানে বুকের উপর দিয়েছে, বাবা তখন ওই বাঘের গলা ধরেছে। বাবা। বাঘের গলা ধরে এরা উঁচু করে রেখেছে। আচ্ছা। উঁচু করে রেখে বাবার তখন আমার বড়দাকে ডাকছে, বড়টা দূরে ছিল দাঁড়িয়ে। হ্যাঁ। বড়দা আর আমার দাদাবাবু হুম। সব আবাসনের মধ্যে, হুম। আমার জামাইবাবু ছিল, হুম। ওরা একটু দূরে ছিল। হুম। ওই শব্দনে পেয়ে বাবার হাঁটনি শুনে গিয়ে বাবার ছুটে যেতে যেতে হুম। বাবার মাথা ধরে ফেলেছে। ইস। ধরে ফেলে বাবার মাথা একদম মরমর করে একদম কামড়ে ভেঙে দিয়ে দিয়েছে। তখন বড়দা গিয়ে যখন হাঁক দিয়ে যখন গিয়ে পড়ে, আর একটা লাঠি ছিল, হ্যাঁ। তাই সেই কাঁকড়া কাঠটা তখন ধরে এরকম বাড়ি মারতে যায়। হুম। সেই সময় বাঘ ছেড়ে দিয়ে হুম। একটু দূরে গিয়ে বসে। আচ্ছা। সেই সময় বাবার দিকে তাকিয়ে আর বড়দার কোনো ভয়টাই করেনি। হুম। এবার বড়দা তখন বাবাকে বলছে যে বাবা তুমি বাড়ি যাবা তো? তখন বাবা মাথা নেড়ে বলছে হ্যাঁ। তখনও বেঁচে তখন ছিলেন? বেঁচে ছিল। হুম। তখন বাবা বলছে যে হ্যাঁ আমি বাড়ি যাবো, তুই আমার বাড়ি নিয়ে চল, হুম। আমি বাড়ি যাব। হুম। এই বলে বড়দা তখন ওই দেখে তখন বলছে বাবা আর হবে না। হুম। তা ওখানে একটা গর্তের মধ্যে জল ছিল, সেই জল বাবার গালে, হুম। জলটা বাবা মানে হা করেছে গালে দিয়ে দিতে দিয়েছে, পেরেছে। বলছে যে বাবা তুমি জল খাও, আমি আমার হাতে জল তুমি খাও, আমি তোমার জল দিচ্ছি, আমি হুম। চারু হুম। তোমার বড় ছেলে, আমি তোমার গালে জল দিচ্ছি, তুমি জলটা তুমি খাও। হুম। তখন বাবা হা করে জলটা খাওয়ার সঙ্গে সঙ্গে বাবা সব পুড়ে গেছে। আর বাঘ আর তখন পাশে আর বসে বাঘ আছে? তখন পাশে বসে আছে, বাঘ তখন হ্যাঁ করছে। এবারে এরা তিনজন, বাবা যখন বাঘ বসে আছে, তখন এরা তিনজন গিয়ে উম, বড় ভাইয়ের পাশে যখন ঝাঁপিয়ে পড়লো, গড়িয়ে বড় ভাই কাঁধে করলো হ্যাঁ। বাবাকে, কাঁধে করে দিল, আর এরা তিনজন গাছের ডালপালা ভেঙে বড় বাড়ি করে ফাঁকায় নিয়ে আসলো। আচ্ছা। ফাঁকায় এনে একটা বড় কেওড়া গাছ আছে, সেই কেওড়া গাছে হুম। বাবাকে তুললো, টেনে হুম। তুললো, টেনে মানে ঝোলানোর চেষ্টা করছে যে ঝোলানোর চেষ্টা করছে। যাতে বাঘ নাগাল হ্যাঁ, না পায়। একটা গাছ, বড় গাছ, হুম। সেরকম দুডালা হয়ে আছে, সেই দুডালায় বাজিয়ে রাখবে, আচ্ছা। কিন্তু বাবাকে তুলতে পারছে না। হুম। তখন ওরা বলে আমার জোয়ারের জল এসে গেছে, অনেক হুম। জোয়ারের জল হয়ে গেছে, হুম। তা এটা তোলা যাচ্ছে না, হুম। তো এই জোয়ারের জলে আস্তে আস্তে আমরা ডুবিয়ে রাখি। আচ্ছা। বাবাকে ডুবিয়ে রাখি, এরা ডুবিয়ে রেখে হুম। ওখান থেকে জোয়ারের জল অনেক হয়ে গেল, হুম। বাবাকে ডুবিয়ে রেখে তখন কি করলো, ওখান থেকে এরা তিনজন হেঁটে 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 নদীর কিনারায় আসে, এসে আমার মেজো ভাই জাল ধরছিল, হুম। এই জাল ধরে বলছে তুই নৌকাটা নিয়ে আয়, হুম। ব্যস্ত চলে আয়, তুই ব্যস্ত দেরি করিস নি, ব্যস্ত আয়। মানে পরিকল্পনা হ্যাঁ। ছিল যে পরে আবার হুম। ওখান দিয়ে লাশটা নিয়ে আসার। হুম। এইবারও ওখান থেকে মেজো ভাই আবার নৌকো নিয়ে গেল, গিয়ে বলছে কি ব্যাপার বাবা কই? হুম। বলছে বাবা কে বাঘে ধরেছে। বড় ভাই বলছে বাবাকে বাঘে ধরেছে। তখন মেজো ভাই খুব কান্নাকাটি, হুম। ওখান থেকে ওদের তিনজনকে পার করে নিয়ে আসলো এপারে নিয়ে পার করে আনার পরে হুম। গ্রাম থেকে গ্রামবাসীরা সবাই আবার নৌকো ভর্তি করে গেল। আচ্ছা। আমাদের বাড়ির লোক, ভাই, আত্মীয় স্বজন যারা আছে, গ্রাম পাড়া প্রতিবেশী সবাই গেল। হুম। 20-30 জন গিয়ে বাবাকে ওই গাছতলা থেকে হুম। আবার নিয়ে আসলো। হুম। এই নিয়ে এসে বাড়ি নিয়ে আসে। আচ্ছা, নিয়ে হ্যাঁ, আসার সময় বাঘটা কি নিয়ে ছিল আসার ওখানে? সময় বাঘটা যখন নিয়ে আসছে, হ্যাঁ। বাবাকে যখন নিয়ে আসছে ঘাড়ে করে, তখন ওদের পাশ বাঘ আসছে। এরা আচ্ছা। এর মধ্যে তখন দুজন ব্যক্তি হুম। ওই বাঘ দেখতে পায়, দেখে সঙ্গে সঙ্গে বলে বাঘ ওই ছুটে আসছে। বাবা। এইবারে তখন বাঘ যখন দেখতে পায়, তখন এরা তখন সব হাতে লাঠি ছোটা আছে,
হুম। তখন পেটাপিটি বড় বাড়ি করে খুব। তখন বাঘ আবার তখন পিছু বাঘ হটে আবার গেছে। পিছু হটে যায়। আচ্ছা, এইরকম আচ্ছা। করে যখন নদীর নিকটে নিয়ে আসে, হুম, হুম, তাহলে সবাই মিলে যখন বাবাকে তখন ওই নৌকায় তুললো, হুম। তুলে তখন এপারে পার করে নিয়ে আস। আচ্ছা, ওই প্রথমবার এবার যখন জলের নিচে ডুবিয়ে রেখে হুম এসেছিল, বাঘ বুঝতে ওখানে পারেনি যে জলের নিচে আছে। না, ওখানে বাঘ একদম বুঝতে পারেনি, তবুও বাঘ ওখান থেকে কিছু চেষ্টা করেছে। আচ্ছা, বাঘ যখন না পাইয়েছে তখন এদের পাশ ধাওয়া করেছে।